সেন্ট মার্টিন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নীল জলরাশি আর সারি সারি নারকেল গাছ সেন্ট মার্টিনকে অপরূপ সৌন্দর্যে করে তুলেছে। আজ আমরা ঘুরে দেখব ছোট এই দ্বীপের বিভিন্ন জায়গা। আজ আপনারা দেখবেন সেন্ট মার্টিনের তৃতীয় পর্ব। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা আছি পশ্চিম সাইডে। সো এখানে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নারকেল গাছ, আর এই সাইডে দেখাও, এই সাইডে সুন্দর পানি। একদম পশ্চিম সাইডে আছি। সো যখন সন্ধ্যা হবে তখন এই দৃশ্যটা খুব সুন্দর হবে। আপনারা যখন সেন্ট মার্টিনে উদ্দেশ্যবিহীনভাবে হাঁটবেন তখন সেন্ট মার্টিনটা আপনাদের কাছে অন্যরকম সুন্দর লাগবে। এই পশ্চিম সাইডে আপনি প্রচুর পরিমাণে প্রবাল আছে। আপনি একটু দেখেন, ওখানে যে প্রবাল আছে, দেখা তো আরও অনেক আছে সাইডে আছে, দেখ অনেক প্রবাল আছে, এই আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক নারকেল গাছ আছে, সারি সারি নারকেল গাছ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ আছে। আর এখানে পাথর দিয়ে ভরা। চলুন আমরা সামনে যাই, একটু ঘুরি। আমি মনে করি যে সেন্ট মার্টিনে যখন আসবেন, মানে জাস্ট ঘোরার জন্য, আপনি মনে করেন যে ঘোরার জন্য আপনি যেদিকে ঘুরবেন সেদিকে আপনার ভালো লাগবে। এই যে দেখেন আমরা হাঁটতেছি, ঘুরতেছি, পুরাটাই যেমন বিচের পাশে পুরোটাই। চলুন আমরা দেখি আর সামনে ঘুরতে থাকি। আসলে এই সূর্য সানসেটটা একটু দেখাও বাবা। আমি খুব অবাক হয়ে গেছি। এই যে দেখাও কতগুলো মানে শামুক আর শামুক, মানে রাস্তার মতো তৈরি হয়ে গেছে শামুক দিয়ে। আমি জাস্ট অবাক হয়ে গেছি দেখে। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই পশ্চিম সাইডের বিচটাতে আসবেন। আসলে এখানে দেখতে পাবেন প্রচুর শামুক আর শামুক, মানে পুরো শামুক দেখে রাস্তার মতো চলে গেছে। ওই দেখুন আমার পিছনে পুরো একটা রাস্তার মতো কত শামুক, আমি জাস্ট অবাক হয়ে গেছি দেখে। তো আপনারাও আসবেন পশ্চিম সাইডের বিচে, খুবই সুন্দর আশেপাশের ভিউগুলো। এই দেখুন আমরা শামুকের উপর দিয়ে হাঁটতেছি, মানে তার শামুক দিয়ে পুরো রাস্তার মতো তৈরি হয়ে গেছে। সেন্ট মার্টিন মূলত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। টেকনাফ থেকে 10 কিলোমিটার দূরে সেন্ট মার্টিন অবস্থিত। সেন্ট মার্টিনের প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে।
আর এই কারণে স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। প্রায় 250 বছর আগে এই দ্বীপটি আরব বণিকদের নজরে আসে। তখন তারা চট্টগ্রাম ও দক্ষিণ এশিয়ায় বাণিজ্য করতে আসে। তখন তারা এই দ্বীপটিতে যাত্রাবিরতি করত। তারা এই দ্বীপটির নাম দিয়েছিল জাজিরা। আরবি ভাষায় জাজিরা নামের অর্থ হচ্ছে দ্বীপ। পরে আস্তে আস্তে জাজিরা থেকে জিঞ্জিরা নাম হয়। জিনিস বারবিকিউ খাই, খাওয়ার পর আপনাদের জানাবো স্বাদ কেমন। প্রত্যেক বেলায় ওই যে কোরাল মাছ খাইতে যেতাম, মাছ খাইতাম, তাই চিন্তা করলাম আমরা রাত্রেবেলা একটু বারবিকিউ খাই, বারবিকিউ করি, তাই আর কি খাওয়া হচ্ছে। এই যে দেখুন, ও রুটি, মুরগির বারবিকিউ, সালাদ, সব কিছু আছে। আমরা খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। ওকে, সো গুড মর্নিং গাইস, এখন বাজে 6:40। খুব সকাল, ঠান্ডাও লাগতেছে। আর এখন আমরা সি বিচের দিকে যাইতেছি। সো আপনাদেরও সেই সকালবেলার অবস্থাটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। বাট আপাতত আমার প্রচণ্ড শীত লাগতেছে, বুঝতেছি না। একটু দেখাও কত বাতাস, পতাকাগুলি দেখাও, পতাকাগুলি দেখাইলে সবাই বুঝতে পারবে কতটা বাতাস। সো আমি তো এতক্ষণ বললাম, এবার তুমি তো তোমার এক্সপিরিয়েন্সটা বলো সকালের। আমার তো প্রচণ্ড শীত লাগতেছে। আমি এই মাত্র হোটেল থেকে বের হলাম সকালের ভিউ দেখার জন্য। আমার খুব ঠান্ডা লাগতেছে, দেখতে পাচ্ছেন খুব ঠান্ডা লাগতেছে। আমিও আমার ছেলের সাথে একসাথে বের হলাম, সামনে যাই দেখি সকালের ভিউটা কেমন দেখা যায়। তুমি যে আমি দেখবো, কান টুপিটা আনতে ভুলে গেলা। এইটা আসলে কিছু করার নাই, দিনের বেলা গরম, রাত্রেবেলা হইলো শীত, কোনো ই নাই। চলুন আমরা যাই বিচের দিকে, সকালের দৃশ্যটা কেমন লাগে আমরা উপভোগ করি, সাথে সাথে আপনাদেরকে দেখাই। চলুন। তো গাইজ আসলেই অনেক বেশি ঠান্ডা। পানিতে একটু পা দিছিলাম, পানিও প্রচণ্ড ঠান্ডা। পানিতে যে নামবো ওর উপায় নাই, এত ঠান্ডা। তো একটু দেখাও ভালো করে, দূর দূর পর্যন্ত কিচ্ছু দেখা যায় না। সো এই যে সকালবেলা পাথরের উপর বসে আছি,
সমুদ্রের গর্জন শুনতেছি, এটার একটা অন্যরকম আমেজ, অন্যরকম ভালো লাগে একটা। তাই আর কি চিন্তা করলাম যে সকালবেলা এসে একটু ঘুরি, সমুদ্রের আশেপাশে ঘুরি, দেখি আশেপাশটা কেমন লাগে। কিন্তু যেটাই হোক মানে ঠান্ডা আর কি, প্রচুর ঠান্ডা, যার কারণে একটু ইয়া লাগতেছে, বাট ভালো লাগতেছে সমুদ্রের যে একটা গর্জন, এটার জন্য। সো আপনারাও আসবেন, আসলে অবশ্যই সকালের সময়টা নষ্ট করবেন না, আসবেন সমুদ্রের আশেপাশে ঘুরবেন, ভালো লাগবে না। এই সময় তুমি যদি ওখানে যাও তো তুমি ওখানে বিচিত্র প্রকৃতি অনেক অনেক মাছ আছে, মাছের জীবন। সো আজকের এই তৃতীয় পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।